Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্সড ইংলিশ ফ্রেজের ব্যবহার, যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক হেল্প করবে। So watch the video till the end. Now let's get started. সো আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন প্রতিটি সম্পর্কে একটু না একটু দেওয়া নেওয়া দরকার, বন্ধুদের মাঝে কিছুটা দেওয়া নেওয়া থাকা দরকার, সব সময় নিজের মতো চলা যায় না, কিছুটা মানিয়ে নিতে হয়, বিয়ে মানেই একে অপরকে মানিয়ে নেওয়া। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো দেওয়া নেওয়া আর হচ্ছে মানিয়ে নেওয়া। এই দুটো কথা কমন রয়েছে এই চারটি বাক্যে, রাইট? তো এই দেওয়া নেওয়া বা যদি আমরা বলি যে মানিয়ে নেওয়া, যদি এই দুই ধরনের কথা আমরা সেন্টেন্সে বলি, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক অর্থাৎ দেওয়া নেওয়া বা বলা যায় একে অপরকে মানিয়ে চলা। তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো প্রতিটি সম্পর্কে একটু না একটু দেওয়া নেওয়া দরকার। প্রতিটা সম্পর্কে একটু না একটু দেওয়া নেওয়া দরকার। তো এই বাক্যটা ইংলিশে হবে এভরি রিলেশনশিপ নিডস আ লিটল গিভ অ্যান্ড টেক। এভরি রিলেশনশিপ নিডস আ লিটল গিভ অ্যান্ড টেক। পরের এক্সাম্পল, সব সময় নিজের মতো চলা যায় না, কিছুটা মানিয়ে নিতে হয়। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইউ কান্ট অলওয়েজ হ্যাভ ইয়োর ওয়ে, দেয়ার হ্যাজ টু বি গিভ অ্যান্ড টেক। ইউ কান্ট অলওয়েজ হ্যাভ ইয়োর ওয়ে, দেয়ার হ্যাজ টু বি গিভ অ্যান্ড টেক অর্থাৎ সবসময় নিজের মতো চলা যায় না, কিছুটা মানিয়ে নিতে হয়। নেক্সট এক্সাম্পল, বন্ধুদের মাঝে কিছুটা দেওয়া নেওয়া থাকা দরকার। There must be some give and take between friends. There must be some give and take between friends. One more example, বিয়ে মানেই একে অপরকে মানিয়ে নেওয়া। Marriage is all about give and take. Marriage is all about give and take অর্থাৎ বিয়ে মানেই একে অপরকে মানিয়ে নেওয়া। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবেন, রাইট? তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। আবার কখনো কখনো আমরা এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন যদি তুমি স্বপ্ন পূরণ করতে চাও তবে এখনই সময়। এখনই সময় তোমাকে নিজের পক্ষে কথা বলতে হবে। এছাড়া এখন না হলে আর কখনো নয়, চলো ঝুঁকিটা নিই। আমাদের দ্রুত কাজ করতে হবে, এখন না হলে আর কখনো নয়। সো এই চারটি বাক্যতে যে কথা দুটো কমন রয়েছে সেটা হলো এখনই সময়, বা আমরা বলতে পারি এখন না হলে আর কখনো নয়। এই দুটো কথা কমন রয়েছে, রাইট? সো এরকম ধরনের কথাগুলো সেন্টেন্সে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো নাও অ্যান্ড নেভার। নাও অ্যান্ড নেভার অর্থাৎ এখন না হলে আর কখনো নয়, বা কোনো কিছু করার হচ্ছে এখনই সময়। Now and never, it used to say that something must be done immediately or there may never be another chance to do it. ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে যদি তুমি স্বপ্ন পূরণ করতে চাও তবে এখনই সময়, বা আমরা বলতে পারি যদি তুমি স্বপ্ন পূরণ করতে চাও এখন না হলে আর কখনোই নয়। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে ইটস নাও অর নেভার ইফ ইউ ওয়ান্ট টু ফলো ইয়োর ড্রিমস। ইটস নাও অর নেভার ইফ ইউ ওয়ান্ট টু ফলো ইয়োর ড্রিমস। নেক্সট এক্সাম্পল, এখন না হলে আর কখনো নয়, চলো ঝুঁকিটা নিই, বা আমরা বলতে পারি এখনই সময়, চলো ঝুঁকিটা নিই।
সো এই বাক্যটা ইংলিশে হবে ইটস নাও অর নেভার, লেটস টেক দ্য রিস্ক। ইটস নাও অর নেভার, লেটস টেক দ্য রিস্ক। অর্থাৎ যদি আমরা এখন ঝুঁকিটা না নিই তাহলে হয়তো কাজটা আর কখনোই করা হবে না, এরকম বোঝাচ্ছে। ওকে, পরের এক্সাম্পল, এখনই সময় তোমাকে নিজের পক্ষে কথা বলতে হবে। ইউ মাস্ট স্পিক আপ ফর ইয়োরসেলফ, ইটস নাও অর নেভার। ইউ মাস্ট স্পিক আপ ফর ইয়োরসেলফ, ইটস নাও অর নেভার। ওয়ান মোর এক্সাম্পল, আমাদের দ্রুত কাজ করতে হবে, এখন না হলে আর কখনো নয়। বা আমরা বলতে পারি এখনই সময়, আমাদের দ্রুত কাজ করতে হবে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে উই মাস্ট অ্যাক্ট ফাস্ট, ইটস নাও অর নেভার। উই মাস্ট অ্যাক্ট ফাস্ট, ইটস নাও অর নেভার। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে আপনারা কিভাবে বলবেন, বা এই নাও অ্যান্ড নেভার এই ফ্রেজটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনারা বুঝতে পারলেন, রাইট? তো এটা ছিল 2 নম্বর ফ্রেজের ব্যবহার। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। সো অনেক সময় আবার এরকম ধরনের বাক্যগুলোও আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। যেমন, সে তার হারিয়ে যাওয়া বিড়ালটাকে সব জায়গায় খুঁজেছে। আমরা একটি ভালো বাড়ির জন্য সব জায়গায় খুঁজছি। আমি সর্বত্র খুঁজেছি কিন্তু বইটা নেই। পুলিশ সর্বত্র খুঁজেছে কিন্তু চোরকে খুঁজে পায়নি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো সব জায়গায় বা সর্বত্র। তাহলে যদি আমরা সেন্টেন্সে সব জায়গায় বা সর্বত্র কথাটা বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো হাই অ্যান্ড লো। হাই অ্যান্ড লো এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সব জায়গায় বা সর্বত্র। যখন আমরা কোনো কিছু বা কোনো জিনিস সব জায়গায় খুঁজে বেড়াবো, তখন আমাদের ইংলিশে এই হাই অ্যান্ড লো এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। সো হাই অ্যান্ড লো, ইট মিনস এভরিওয়্যার অর ইন এভরি পসিবল প্লেস। ওকে, তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে এই ফ্রেজটার সাহায্যে কিভাবে ইংলিশে বলতে হবে সেটা দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সে তার হারিয়ে যাওয়া বিড়ালটাকে সর্বত্র খুঁজেছে, বা সে তার হারিয়ে যাওয়া বিড়ালটাকে সব জায়গায় খুঁজেছে। সো এই বাক্যটা ইংলিশে হবে she searched high and low for her lost cat. She searched high and low for her lost cat. পরের এক্সাম্পল, আমি সর্বত্র খুঁজেছি কিন্তু বইটা নেই। I searched high and low but the book is missing. নেক্সট এক্সাম্পল, আমরা একটি ভালো বাড়ির জন্য সব জায়গায় খুঁজছি। We have been looking high and low for a good house. We have been looking high and low for a good house. One more example, পুলিশ সব জায়গায় খুঁজেছে কিন্তু চোরকে খুঁজে পায়নি। Police searched high and low but could not find the thief. Police searched high and low but could not find the thief. অর্থাৎ পুলিশ সর্বত্র চোরটাকে খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি। ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে হাই অ্যান্ড লো এই ফ্রেজটা কিরকম ধরনের সেন্টেন্সে ব্যবহার হয়ে থাকে, রাইট? তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। তো বাক্যটা হলো, আমি আমার ফোনটা সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আমি আমার ফোনটা সব জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। তো ফ্রেন্ডস, এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হতে পারেন। So yeah, that's all for today. See you in the next one. Thank you so much for being here. Stay happy and keep learning.